এই কমল কাপ টেনিস টুর্নামেন্ট আমাদের 2026 আজকের ফাইনাল খেলা হচ্ছে এখানে। গত জানুয়ারি 1 তারিখ থেকে শুরু হয়েছিল, আজকে তার ফাইনাল রূপ হচ্ছে, ফাইনাল খেলা চলছে। মাঠ কানায় কানায় ভরে আছে, দর্শকদের উদ্দীপনা উৎসাহ, চতুর্দিকে আওয়াজ উঠছে। এটাই আমাদের সার্থকতা যে দর্শকরা আসবে, যারা ক্রিকেট প্রেমিক তারা আসবে, খেলা দেখবে, আনন্দ করবে এবং ভালো ভালো খেলোয়াড়দের আমরা তুলে নিয়ে আসবো। এটাই হচ্ছে একদিকে একটা লক্ষ্য। আরেকদিকে হচ্ছে যুব সমাজ আজকে মাঠ ছেড়ে চলে যাচ্ছে। যুব সমাজ আজকাল তারা বিভিন্ন নেগেটিভ কাজে লিপ্ত হচ্ছে। যুব সমাজ তারা আজকে বিভিন্ন নেশার সাথে যুক্ত হচ্ছে। সেটা যদি হতে থাকে তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ আমাদের অনেক ক্ষতি হবে, আমাদের রাজ্যের ক্ষতি হবে, আমাদের সমাজের ক্ষতি হবে, আমাদেরও ভবিষ্যতের ক্ষতি হবে। তো সেই জন্য এটা একটা লক্ষ্য আমরা, যে আমাদের এই যুব সমাজকে সঠিক দিশা আনার জন্য, যুব সমাজ যেন সঠিক প্ল্যাটফর্মে তারা থাকে, মাঠে ময়দানে বিভিন্ন সামাজিক কাজে যেন তারা তাদের যে সময়টা যেন কাজে লাগায়। সেটাও আমাদের এই কমল কাপ টুর্নামেন্টে যে আজকে আমরা 2019-এ যে শুরু করেছি, সেটা হচ্ছে আমাদের আরেকটা বিষয়। আমরা চাই যে যুব সমাজকে সুস্থভাবে রেখে যুব সমাজকে যেন আগামী দিন আমরা ভবিষ্যৎ তৈরি করতে পারি। তারা যেন কোনো প্রকার নেশার সাথে যুক্ত না হয়, তারা যেন কোনো প্রকার সমাজদ্রোহী কাজের সাথে যুক্ত না হয়, তারা যেন দেশ সেবায়, সমাজ সেবায়, জনগণের সেবায় যেন তাদের মানসিকতা তৈরি হয়। এবং সেটা একটা খেলা, একটা মাধ্যম যে তারা পজিটিভ কাজ করার যে একটা তাদের ইচ্ছা প্রকাশ, সেটা হচ্ছে একটা খেলা, একটা বিরাট একটা আমাদের যুব সমাজের জন্য একটা প্ল্যাটফর্ম। তো সেই জন্যে আমরা এই কমল কাপ শুরু করেছি। আজকে আপনারা জানেন সবাই, এই টুর্নামেন্ট, এই কমল কাপ টেনিস টুর্নামেন্ট আজকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একটা বৃহৎ একটা মানে আশা করি এটা জায়গা নিয়েছে। আপনারাও সেটাকে পৌঁছিয়েছেন এবং কমল কাপের বিষয় নিয়ে আপনারা সেটাকে তুলে ধরেছেন। এই হাজার হাজার দর্শক যেভাবে এখানে এসে এবং শান্তিতে খেলা তারা দেখে, তার আনন্দ উপভোগ করে। তো সেই জন্যে আজকে আমরা এই খেলার উপভোগ করছি এবং দর্শকও করছে। কতদিনব্যাপী চলছে এই কমল কাপ এবং টুর্নামেন্টের এই খেলা জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হয় এবং এটাকে আমরা প্রায়, যেহেতু 64টা 64 টিম এই খেলাতে অংশগ্রহণ করি, আমরা নেই, তার বেশি আমরা নিতে পারি না 64 টিমে। তো এই 64 টিম নিয়ে আমরা এই খেলা শেষ করতে গিয়ে, ফাইনাল খেলা আনতে গিয়ে আমাদের প্রায় 1 মাস 10 থেকে 12 দিন লেগে যায়। তো সেটাই প্রায় 1 মাস 10-12 দিন আমাদের সময় ধরে এই খেলা চলছে। প্রাইজ দিচ্ছে আমাদের এই কমল কাপ টুর্নামেন্টের কর্তৃপক্ষ, যিনি ফাইনালে জিতবেন, সেটা আমাদের যে মাহিন্দ্র থার, সেই থার হচ্ছে প্রথম প্রাইজ। তারপরে আছে 2টো বাইক আছে, যিনি রানার্স আপ হবে, একটা বাইক আছে, এবং যিনি ম্যাচ অফ টুর্নামেন্ট যিনি হবে কি বেস্ট হবে, টুর্নামেন্ট বেস্ট, ওনাকে আর একটা বাইক দেওয়া হবে এবং আছে বিভিন্ন রকমের সম্মানিত প্রাইজ আছে। আজকে আমাদের এই কমল কাপ টেনিস টুর্নামেন্ট আমাদের 2026 আজকের ফাইনাল খেলা হচ্ছে এখানে। গত জানুয়ারি 1 তারিখ থেকে শুরু হয়েছিল, আজকে তার ফাইনাল রূপ হচ্ছে, ফাইনাল খেলা চলছে। মাঠ কানায় কানায় ভরে আছে, দর্শকদের উদ্দীপনা উৎসাহ, চতুর্দিকে আওয়াজ উঠছে। এটাই আমাদের সার্থকতা যে দর্শকরা আসবে, যারা ক্রিকেট প্রেমিক তারা আসবে, খেলা দেখবে, আনন্দ করবে এবং ভালো ভালো খেলোয়াড়দের আমরা তুলে নিয়ে আসবো। এটাই হচ্ছে একদিকে একটা লক্ষ্য। আরেকদিকে হচ্ছে যুব সমাজ আজকে মাঠ ছেড়ে চলে যাচ্ছে। যুব সমাজ আজকাল তারা বিভিন্ন নেগেটিভ কাজে লিপ্ত হচ্ছে। যুব সমাজ তারা আজকে বিভিন্ন নেশার সাথে যুক্ত হচ্ছে। সেটা যদি হতে থাকে তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ আমাদের অনেক ক্ষতি হবে, আমাদের রাজ্যের ক্ষতি হবে, আমাদের সমাজের ক্ষতি হবে,
আমাদেরও ভবিষ্যতের ক্ষতি হবে। তো সেই জন্য এটা একটা লক্ষ্য আমরা, যে আমাদের এই যুব সমাজকে সঠিক দিশা আনার জন্য যুব সমাজ যেন সঠিক প্ল্যাটফর্মে তারা থাকে, মাঠে ময়দানে বিভিন্ন সামাজিক কাজে যেন তারা তাদের যে সময়টা যেন কাজে লাগায়। সেটাও আমাদের এই কমল কাপ টুর্নামেন্টে যে আজকে আমরা 2019-এ যে শুরু করেছি, সেটা হচ্ছে আমাদের আরেকটা বিষয়। আমরা চাই যে যুব সমাজকে সুস্থভাবে রেখে যুব সমাজকে যেন আগামী দিন আমরা ভবিষ্যৎ তৈরি করতে পারি। তারা যেন কোনো প্রকার নেশার সাথে যুক্ত না হয়, তারা যেন কোনো প্রকার সমাজদ্রোহী কাজের সাথে যুক্ত না হয়, তারা যেন দেশ সেবায়, সমাজ সেবায়, জনগণের সেবায় যেন তাদের মানসিকতা তৈরি হয়, এবং সেটা একটা খেলা, একটা মাধ্যম যে তারা পজিটিভ কাজ করার যে একটা তাদের ইচ্ছা প্রকাশ, সেটা হচ্ছে একটা খেলা, একটা বিরাট একটা আমাদের যুব সমাজের জন্য একটা প্ল্যাটফর্ম। তো সেই জন্যে আমরা এই কমল কাপ শুরু করেছি। আজকে আপনারা জানেন সবাই, এই টুর্নামেন্ট, এই কমল কাপ টেনিস টুর্নামেন্ট আজকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একটা বৃহৎ একটা মানে আশা করি